বাড়িতে যখন তারা ঘেরাও করছেন তখন একেবারে নোট বৃষ্টি করা হচ্ছে, যাতে এদেরকে ছত্রভঙ্গ করা যায় তার জন্য একেবারে নোট বৃষ্টি হচ্ছে। দেখুন একেবারে ওপর থেকে সেই নোট বৃষ্টি, মন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছেন আন্দোলনকারীরা আর একেবারে মুহুর্মুহু উড়ে আসছে নোট। একদিকে সংসদ ভবনে গতকাল ভাঙচুর হয়েছে। জনকপুরের ছবি দেখুন, ঠিক একেবারে বাড়ির দরজার সামনে যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শক্তিমন্ত্রী তার বাড়িও কিন্তু এই রোষের হাত থেকে বাঁচতে পারেনি। আইনমন্ত্রীর বাড়ির বাইরে ঘিরে রেখেছিল আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা রীতিমতো ইট পাথর বৃষ্টি করছে। সেনাবাহিনী তারা কোনো রকমে ঠেকানোর চেষ্টা করছে। দেখুন একেবারে হুড়মুড় করে আইনমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকে পড়ছেন এই আন্দোলনকারীরা। বিদেশ মন্ত্রীর বাড়ি দাউ দাউ করে আগুনে জ্বলছে, একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সরকারের বিরুদ্ধে ক্ষোভ আর সেই ক্ষোভের কি বহিঃপ্রকাশ দেখুন। গোটা নেপাল জুড়ে মানুষজন রীতিমতো ক্ষুব্ধ এবং যেখানে তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এভাবে। কোথাও মন্ত্রীদের বাড়ি ঘরে তারা আগুন লাগিয়ে দিচ্ছেন, কোথাও ঘেরাও করছেন, এমনকি পুলিশকে দেখে সেনাকে দেখে রীতিমতো পাথর ছুড়ছেন। সেনাবাহিনী তারা পালিয়ে যাচ্ছে, দেখুন তাদেরকে একেবারে পাথর ছুটছে, লাঠি দিয়ে আঘাত। দেখুন আন্দোলনকারীদের তাড়ায় রীতিমতো পুলিশ আর সেনাবাহিনী ছুটে পালাচ্ছে। ক্রমাগত পাথর বৃষ্টি, পুলিশের ওপরে ক্রমাগত পাথর বৃষ্টি। কোনো রকমে নিজেদের হেলমেট পরে তারা কোনো রকমে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও দেখুন একেবারে আন্দোলনকারীরা তারা রাজপথ দিয়ে ছুটে যাচ্ছেন। টার্গেট করেছেন সেনাকে, টার্গেট করেছেন পুলিশকে। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, যেখানে বাইরে পুলিশ পাহারা দিয়ে পরিস্থিতি কোথাও সামাল দেওয়ার চেষ্টা চলছে। গোটা নেপাল জনরোষে জ্বলছে, একেবারে পুলিশকে লক্ষ্য করে ছুটছেন আন্দোলনকারীরা, রীতিমতো পাথর বৃষ্টি করা হচ্ছে। কাঠমান্ডুতে রীতিমতো উত্তেজনা। গতকাল একবারে সংসদ ভবনে ভাঙচুর চালানো হয়েছিল, গেট ধরে ঝাঁকাচ্ছিলেন আন্দোলনকারীরা। পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়, জল কামান ব্যবহার করে, এমনকি গুলি চালায়। 21 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 500 ছাড়িয়ে গিয়েছে, কিন্তু তারপরেও উত্তেজনার আগুনে দাউ দাউ করে জ্বলছে কাঠমান্ডু। নেপালের পার্লামেন্টে গতকাল হামলা হয়েছে, তারপর আজকে সকাল থেকে শুনশান ছিল এলাকা। আগামীকাল পর্যন্ত সরকার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বেলা বাড়তেই ছবিটা বদলে যায়। অন্তত 10 জন মন্ত্রী তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, কিন্তু তারপরও রেহাই নেই তাদের। একেবারে পর পর মন্ত্রীদের বাড়িতে হামলা হচ্ছে। দেখুন রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশ প্রশাসন একেবারে হয় চুপ, এক জায়গায় তারা একজোট হয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর না হলে ক্ষুব্ধ জনতা তাদের ওপরও হামলা চালাচ্ছে। একেবারে ইট পাথর নিয়ে তাড়া করছে পুলিশকে। কখনো পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে, কখনো বা জল কামান দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, কখনো বা গুলি বৃষ্টি করছে, কিন্তু তা সত্ত্বেও এই বিক্ষোভকারীদের কিন্তু কোনোভাবেই তারা হটাতে পারছে না। নেপালের এই ছবি, কোথাও কি পালা বদলের ইঙ্গিত? প্রশ্নটা উঠছে, তার কারণ 2022 সালের মে মাসে শ্রীলঙ্কায় যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, ঠিক এরকমই গণবিক্ষোভ দেখেছিল মানুষ। মাহিন্দা রাজাপাকসে প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট, তার বাসভবনে হামলা হয়েছিল, একেবারে গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। মানুষজন রীতিমতো লুটতরাজ চালিয়েছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছিল, লুটতরাজ চালানো হয়েছিল, এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাজাপাকসে তিনি পদত্যাগ করেছিলেন। 2022 সালের কলম্বোর সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে দাউ দাউ করে রাস্তাঘাটে এইভাবেই কিন্তু বিক্ষোভকারীরা তারা আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। তখনও কিন্তু পালা বদলের ডাকই তারা দিয়েছিলেন, সরকার বিরোধিতায় মুখর হয়েছিলেন। সংসদ চত্বরের ভেতরে প্রধানমন্ত্রীর বাসভবনে পর্যন্ত আক্রমণ চালিয়েছিলেন তারা। জিনিসপত্র ভাঙচুর হয়েছিল, ব্যাপক লুটতরাজ হয়েছিল।
দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন একেবারে টান মেরে পতাকা ছিঁড়ে ফেলছেন এক আন্দোলনকারী। দেখুন পতাকা ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কমিউনিস্ট পার্টির দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নিচে বিক্ষোভকারীরা জড়ো হয়ে রয়েছেন, একজন উপরে উঠেছেন এবং একেবারে পতাকা ছুঁড়ে ফেলছেন। আগুনের দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় আকাশ একেবারে ঢেকে গিয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি নেপাল জুড়ে। ড্রোনের মাধ্যমে তোলা ছবি দেখতে পাচ্ছেন রাজপথ, যেখানে শয়ে শয়ে মানুষজন ছুটে চলেছেন। একদম টপ শট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কাতারে কাতারে মানুষ তারা রাস্তা দিয়ে ছুটে চলেছেন। যেখানেই সামনে পুলিশ দেখছেন, সামনে সেনা দেখছেন, রীতিমতো আক্রমণ চালাচ্ছেন বিক্ষোভকারীরা। হাতে থাকা ইট পাথর যা থাকছে পুলিশকে লক্ষ্য করে ছুটতে শুরু করেছেন তারা। আর ইতিমধ্যেই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, তাহলে কি এটা পালাবদলের ইঙ্গিত? केपी ओली की कुर्सी हिल रही है और उसकी कुर्सी ये कब तक हिलती रहेगी और गिर जाएगी ये तय नहीं है। मैं इस वक्त मौजूद हूं काठमांडू में, उसी संसद भवन के बाहर जहां पर कल 19 लोगों की पुलिस एक्शन में मौत हुई है। और मेरे पीछे ये आप सीधी तस्वीरें देखेंगे कि कैसे यहां पर भीड़ एक बार फिर पार्लियामेंट के आसपास बढ़ती जा रही है। पीछे टायरों को आग लगाई गई है, पुलिस लोगों को बाजार के अंदर से पार्लियामेंट की तरफ बढ़ने से रोक रही है। ये दबाव है केपी ओली के ऊपर। जहां पीछे आग और जो धुआं आप देख रहे हैं, ये आग और धुआं इन सड़कों पर नहीं निकल रहा है, ये पार्लियामेंट के अंदर तक इस धुएं की घुटन जा रही है। सोशल मीडिया बैन करने को लेकर जो यहां पर हंगामा शुरू हुआ, हंगामे ने हिंसक रूप लिया। हिंसक रूप और प्रदर्शन के बीच में 19 लोगों की मौत हुई, तकरीबन 500 लोग घायल हैं। और ये युवा जो हैं अब जगह जगह पुलिस से लोहा ले रहे हैं, टक्कर ले रहे हैं। और ये विरोध प्रदर्शन जैसे जैसे आज दिन आगे बढ़ रहा है, उसी तरह से ये विरोध प्रदर्शन भी बढ़ रहे हैं। ये सत्ता के परिवर्तन की आहट एक तरह से सुनाई दे रही है। अब तक केपी ओली सरकार के 2 कैबिनेट मंत्रियों का इस्तीफा हो चुका है, जिसमें कृषि मंत्री और गृह मंत्री शामिल हैं। लेकिन बाकी मंत्रियों पर भी यह दबाव है कि लोगों के गुस्से के आगे वो घुटने टेकें। लड़ाई यहां पर सोशल मीडिया और भ्रष्टाचार को लेकर है। लोगों का आरोप है कि केपी ओली सरकार भ्रष्टाचार फैलाती है और उस भ्रष्टाचार को वो जैसे ही सोशल मीडिया पर बेनकाब करते हैं, इसकी वजह से उसे बैन किया जाता है, लोगों की आवाज दबाने की कोशिश है। जबकि केपी ओली सरकार का यह आरोप है कि सोशल मीडिया जिस तरह से बेरोक टोक चल रहा है, उससे सरकार के खिलाफ भ्रामक प्रचार किया जा रहा है। इतना ही नहीं, यहां पर साइबर क्राइम की घटनाएं भी बढ़ी हैं और लोग जो हैं वो अलग तरह के अपराध में शामिल हो रहे हैं। इसकी वजह से सोशल मीडिया को बैन किया जा रहा है। लेकिन इन दोनों मुद्दों के बीच में ये भीड़ सड़कों पर आ गई है। एक तरफ पुलिस और दूसरी तरफ प्रदर्शनकारी खड़े हैं और ये जोर जबरदस्ती का जिस तरह की नारेबाजी है वो लगातार तेज होती जा रही है। और मुझे ये लगता है कि केपी ओली सरकार के लिए ये सबसे बड़ी चिंता की वजह है। और ये जो युवा हैं ये इन्हीं गलियों से निकलकर यहाँ तक पहुंचे हैं और इस तरफ इन्हें रोकने के लिए पुलिस किस तरह से तैनात है इसकी तस्वीर भी देख लीजिए। इन गलियों को कैंटिली तारों के साथ और इन फोर्सेस के जमावड़े के साथ रोकने की तमाम कोशिशें जारी हैं, क्योंकि कल पार्लियामेंट तक जब ये भीड़ पहुंच गई थी तो इस भीड़ ने वहां ना सिर्फ पार्लियामेंट की चारदीवारी को तोड़ा बल्कि अंदर घुसकर नुकसान पहुंचाने की कोशिश की, जिसमें पुलिस एक्शन हुआ और उसमें 19 लोगों की जान गई।